একটা নতুন জার্নি, নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও, যা বলবে তোমরা, সেটা নিয়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হলাম। এবার একটু ব্রেক। পড়াশোনার ক্ষেত্রে আমার যে অ্যাকাউন্টসের স্ট্রিমের যে ভিডিওগুলো চলছিল সেটা একটু ব্রেক। এখন একটা ছোট্ট ট্যুরের জন্য আমি রেডি হচ্ছি। আমি একটু বিধ্বস্ত অবস্থায় আছি, কারণ এতক্ষণ খুব খাটাখাটি হলো, জিনিসপত্র গোছালাম। তো যাই হোক, কালকে আর পরশু দিনের জন্য আমি একটা ছোট ট্যুরে আমার পরিবারকে নিয়ে আবার বেরোচ্ছি। লাস্ট ডিসেম্বরে আমরা ডেফিনেটলি তোমরা জানো, যারা আমাকে ফলো করো বা যারা আমার ভিডিও দেখো, কাশ্মীর গেছিলাম। প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছিলাম, এবং দিল্লিতে আমাদের যে প্রবলেম সবই ধরেছিলাম। যাই হোক, তোমরা সবই দেখেছো। এবার সম্পূর্ণ নতুন একটা সেগমেন্ট, সম্পূর্ণ নতুন একটা পরিস্থিতি, সম্পূর্ণ নতুন একটা অ্যাটমসফিয়ার, অবশ্যই আমার চেনা পরিচিত অ্যাটমসফিয়ার, যেটা আমার ভীষণই প্রিয় জায়গা। সেখানে আমি যাচ্ছি কালকে, জাস্ট একদিনের জন্য যাচ্ছি। অত্যন্ত শর্ট ট্যুর এবং শর্ট ডিস্টেন্সের ট্যুর। সেই জায়গাটা ভীষণই পপুলার জায়গা, তোমরা সবাই সেই জায়গাটা সম্বন্ধে জানো, এবং যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও যারা দেখো, তারা সবাই জানো ওই জায়গাটা হচ্ছে আমার ভীষণ প্রিয় জায়গা। তো সেখানে যাচ্ছি। কোথায় যাচ্ছি এবং কিভাবে যাব সেটা এই মুহূর্তে বলবো না, সেটা তোমরা কিছুক্ষণ বাদে অবশ্যই জানতে পারবে। তো এই মুহূর্তে জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিয়ে রাখলাম আমাদের শর্ট ট্যুরে। আমি, আমার মিসেস এবং আমার মেয়ে, আমাদের তিনজনের যে পরিবার। তো আশা করি এই জার্নিটা আমাদের ভালো হবে, আনন্দদায়ক হবে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও সবাই ভালো থাকো। এবং আশা করব যে আমাদের এই ছোট্ট ট্যুরের বা স্মল ট্যুরের যে ছোট ছোট যে মোমেন্টসগুলো, ভালো ভালো মোমেন্টসগুলো ডেফিনেটলি তোমাদের সামনে তুলে ধরে রাখতে পারবো। কালকে ওয়েদারও ভালো পাবো আশা করা যায়। কোথায় যাচ্ছি, কী ব্যাপার একটু আগে বললাম, সেটা পরে ঠিক জানাবো। তোমরা জানতে ঠিকই পেরে যাবে, কালকে জার্নি স্টার্ট হবে। তো আপাতত এই বলে শেষ করছি, এবং আমি দেখাবো তোমাদের আমাদের লাগেজপত্র, আমাদের প্রিপারেশন সব কিছু তোমাদের দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো তোমরা, এই হচ্ছে আমাদের লাগেজ রেডি। এই হচ্ছে আমার মিসেসের লাগেজ, আমার মেয়ের লাগেজ, সবই আমরা জাস্ট, বুঝতেই পারছো, একটা শর্ট ট্যুরের জন্য যাচ্ছি। কোনো ব্রিফকেস বা কিছু কোনো বড় লাগেজ ব্যাগ আমাদের সাথে অবশ্যই নেই, ছোট ট্যুরে যাচ্ছি। তোমরা যেটা একটু কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে পারবে কোথায় আমরা যাচ্ছি। আর এই হচ্ছে আমার লাগেজ, আমারও ব্যাগ। তো এখানে আমার সব ড্রেস ফ্রেস রেডি, মিসেস মেয়ের সব কিছু রেডি। সকালবেলা আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, 12ই জুন আজকে শুক্রবার। তো আমি যেটা গত রাতে বলেছিলাম যে আমরা একটা শর্ট ট্যুরে বেরোচ্ছি। তো অবভিয়াসলি আমরা এখন রেডি, আমরা এখন বেরোবো। আমরাও জাস্ট উবের বুক করব, এবং আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এবং কোথায় কোন রিসর্টে আমরা উঠবো, এবং সব কিছু ডিটেলস যেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় সবই শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। যাই হোক, আমরা বেরোলাম বন্ধুরা। এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। পিছনে আমার মিসেস মেয়ে দুজনে বসে আছে, যেরকম আমার সফরসঙ্গী আপনারা সবাই জানেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কিরকম লাগে রে? ভালো লাগছে। কিরকম লাগে? অবভিয়াসলি ভালোই লাগবে, অনেকদিন বাদে আবার বেরোলাম ফর রিফ্রেশমেন্ট। শর্ট ট্যুর, হ্যাঁ শর্ট ট্যুর, একদমই শর্ট ঠিক ট্যুর, আছে, কিন্তু সেটাও দরকার। এটুকুই রিফ্রেশমেন্টের জন্য যথেষ্ট। লং ট্যুরও হবে পরে, কি আছে। ঠিক আছে, আপনারা শুনলেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি দেবো? আমরা এখন বিধান সরণি দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি সেন্ট্রাল এভিনিউ দিয়ে আমরা যাচ্ছি না, বিধান সরণি দিয়ে যাচ্ছি। আমাদের ড্রাইভার ভাই যেভাবে নিয়ে যাচ্ছেন আমরা সেভাবে যাচ্ছি। আশা করি একটু বাদে আমরা পৌঁছে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জাস্ট বাস স্ট্যান্ডের সামনেই চলে এসেছি একেবারে। আগে তো আমরা আসতাম অনেকটা আগে নামতাম, এবারে দেখছি একদম বাস স্ট্যান্ডের সামনেই আমরা নামছি।
এখানে বিভিন্ন কাউন্টারের যে সার্ভিসগুলো আপনারা দেখতে আছেন পান সেগুলো সব দেখতে পাবেন। এখানে একদম এসে গেছি, এবার নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা সঙ্গে থাকুন। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম, এবার জাস্ট আমরা বেরোবো, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি অ্যাকচুয়ালি আমাদের যে সিটটা পড়েছে বাসে সেটা একদম মাঝখানে পড়েছে, বুঝেছেন। তো বেসিক্যালি ওই জন্য আমি অবশ্য বাসে সেরকমভাবে ভিডিও আপনাদের সাথে করতে পারবো না। যেখানে যাচ্ছি সেখানে নেবে ডেফিনেটলি আপনাদের সাথে সব কিছু আবার শেয়ার করব। তো এখন আমরা বাসে জাস্ট যাব, বসবো, এবং মাঝখানে সিট পড়েছে যাতে অন্য কোনো যাত্রী সাধারণের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি ওখানে বসে কোনো ভিডিও করতে পারবো না আশা করি। কারণ অন্য লোকের অসুবিধা হোক এটা আমি চাই না। অনেক ইউটিউবার সেটা করে না, আমি এটা মেনটেন করার চেষ্টা করি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, নেবে তোমাদের সাথে আবার কথা হবে। তার মাঝখানে যদি কিছু স্ন্যাক্স খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ডেফিনেটলি সঙ্গে থাকুন। এবং বাসওয়ালা প্রচণ্ড রেগে যাচ্ছে, সেই জন্য আমি দৌড়চ্ছি, টয়লেট করতে গেছিলাম। তো এখন বাসে যা উঠবো, বাসের মধ্যে কোনোভাবে ভিডিও করা যাবে না, কারণ আমি জানি বাসটা দেখুন বাসের মধ্যে কি ঠিক আছে। টয়লেট একটা প্রবলেম হচ্ছে ওদের, যাই হোক। তো ওরা অ্যাকচুয়ালি লেট অ্যারাইভ হয়ে গেছে বলে টয়লেটটা করতে পারেনি, খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ওকে, সঙ্গে থাকুন বন্ধুরা। জাস্ট বাসে উঠলাম, এখন আমরা জাস্ট স্টার্ট করলাম। আমরা যাচ্ছি হচ্ছে কোথায় সেটা জাস্ট জায়গায় যেখানে নামবো, নেমে আপনাদেরকে জানাবো, ঠিক আছে, সঙ্গে থাকুন। যাক, আমরা এখন কোলাঘাটে একটা ব্রেকে দাঁড়িয়েছি, যেরকম প্রত্যেকবার দাঁড়াই যখন মন্দারমণি বা দীঘা আমরা যাই, আপনারা সবাই জানেন। তো আমরা অ্যাকচুয়ালি চেনা পরিচিত জায়গাতেই দাঁড়িয়েছি, হল্টে, যেটা হল্ট হয় আর কি। এখানে শ্যামলী পরিবহন বাসের যে যারা যেখানে দাঁড়ায়, দেখাচ্ছি আপনাদের কোথায় দাঁড়িয়েছি। সেটা হচ্ছে ওই ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা দেখুন আমার পিছনে। এইখানে ওরা প্রত্যেক বছর প্রত্যেক সময় যখনই শ্যামলী হল দেয় তখন এটা এবারে এরা দাঁড়ায়। ওপরে আরেকটা হোটেল আছে যাওয়া ফেরার সময় আর কি, মানে ডাউন সাইডে, সেখানে তারা দাঁড়ায়। তো আমরা এখন এখানে কিছু স্ন্যাক্স বা একটু হালকা ফুলকা কিছু খাওয়ার চেষ্টা করবো। যেটা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মিসেস আর মেয়ে এখনও ভাবছে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ওটা নিই না, চাটা নিই না। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, দেখুন আমরা যে রেস্টুরেন্টে হল নিয়েছি আর কি, ফাঁকা আছে। এবার আমাদের বাস ছেড়ে দেবে, এই যে এনারা খেয়ে দিয়ে আসছেন। ঠিক আছে বন্ধুরা, ফটোটা আমি তোমায় দেবো। আমরা এসে পৌঁছলাম রয়্যাল গীতাঞ্জলি বিচ রিসর্ট, ঠিক আছে। এইটা আজকে আমাদের স্টে মন্দারমণিতে। এই নিয়ে 4 বার আমরা মন্দারমণিতে এলাম। দেখুন এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্সটা। জাস্ট একটা অ্যাড্রাপ দেখালাম। এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, খুব স্পেসিয়াস, এবং সুইমিং পুলটা ভীষণ বড়। দেখুন সুইমিং পুলটা ভীষণ বড়। খুব সুন্দর হোটেলটা। এটা আমার মিসেস ঠিক করেছে অবশ্যই, আমার অত সময় হয়নি বা বুঝতে পারিনি, কারণ আমি হোটেল পাচ্ছিলাম না বেসিক্যালি।
দেখ আমরা এখন রিসেপশনের দিকে যাব, রিসেপশনের দিকে যাচ্ছি। ভালো হোটেল, মন্দারমণিতে আমি যে কভারে এসেছি অনেক বড় বড় হোটেলে আমরা থেকেছি, কিন্তু এটাও ভালো হোটেল, রয়্যাল গীতাঞ্জলি বিচ রিসর্ট, খুব ভালো। এবং এর সুইমিং পুলটা স্পেশালি, এটা স্পেসিফিকেশনটা বা স্পেশালিটি হচ্ছে সুইমিং পুল। এবং সুইমিং পুলটা বিশাল বড়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুল, দেখুন। রিসেপশন কিরকম লাগছে? এটা হচ্ছে রিসেপশন এরিয়া, দেখুন রিসেপশনের আমি এন্ট্রান্স থেকে ঢুকে দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা এখন যে হোটেলে উঠেছি, যে রয়্যাল গীতাঞ্জলি বিচ রিসর্ট, এটা অ্যাকচুয়ালি আমরা মন্দারমণিতে এর আগে 4 বার এসেছি, বিভিন্ন হোটেলে থেকেছি। এবং এই হোটেলটার কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমার খুব খারাপ লাগলো না, ভালো লাগলো। এবং এটা কিন্তু খুব আনএক্সপেক্টেড হতে আমরা বুক করেছি। অ্যাকচুয়ালি আমরা এটা বুক করতাম না, অন্য কিছু বুক করতে গেছিলাম, কিন্তু কোথাও পাইনি বলে খুঁজতে খুঁজতে এটা পেয়েছি। তো দেখুন এই রয়্যাল গীতাঞ্জলি বিচ রিসর্ট, এই হোটেলটা কিন্তু সুইমিং পুলটা কিন্তু বিশাল বড়, যেটা আমি একটু আগে আপনাদের বললাম। আমার পিছনেই দেখুন সুইমিং পুল, কত লোক স্নান করছে দেখুন, প্রচুর মানুষের অ্যাকোমোডেশন সুইমিং পুল অ্যাকোমোডেট হয়েছে, কোনো মানে ঘেঁষাঘেঁষি বা কোনো ভাব নেই, ওপেন স্পেস একদম, প্রচুর বড়। আর দেখুন পিছনে ঠিক আমার পিছনে ওই দূরে সমুদ্রের কাছে, জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে, সেটা আপনারা দেখাবো। সমুদ্র পুরো দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু রাস্তার এপারে আছি, সমুদ্রের দিকে কিন্তু আমাদের হোটেল নয়, তা সত্ত্বেও আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, এটাই সবথেকে বড় কথা। এবং এই হোটেলটা আমার ভীষণ ভালো লাগলো, রিসর্টটা খুবই ভালো লাগলো। খুব একটা মানে পপুলার প্লেসের ওপর এই হোটেলটা, রিসর্টটা। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন। দেখুন আমি ফ্রন্ট ফেসটা আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন এই হচ্ছে এই হোটেলের আমাদের ব্যালকনি থেকে, আমরা সেকেন্ড ফ্লোরে আছি, এই সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোরে ব্যালকনি থেকে দেখুন পুরো সুইমিং পুলের ভিউটা দেখিয়ে, আর পেছনে দেখুন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের একটা ভিউ দেখা যাচ্ছে দেখুন। জানি না এখানে ক্যামেরা কতটা ধরা পড়ছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে আমার। শুধু একটাই দুঃখ যে আমাদের একদিনের বেশি হয়তো আমরা থাকতে পারবো না। আর হোটেলটা বড়, খুব বড় হোটেল, এখানে প্রচুর রুম আছে। আর এখানে সুইমিং পুলের যে বিভিন্ন অ্যামিনিটিস যেগুলো আছে, আপনি মকটেল ককটেল সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে, খাওয়া যেতে পারে, সব ফেসিলিটিস আছে যেরকম অন্যান্য বড় হোটেলে থাকে সাধারণত, মানে ন্যাচারালি। এখানে গাড়ি পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে, প্রচুর স্পেস আছে, প্রচুর যারা গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে যারা আসবেন তারা কিন্তু এখানে গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, দেখুন খুব ভালো লাগলো আমাদের দেখে। সঙ্গে থাকুন বন্ধুরা, এনজয় করুন। তোমাদের একটা শর্ট রুম ট্যুর করে দিই। এই হচ্ছে আমাদের ব্যালকনি, অ্যাকচুয়ালি মানে আমাদের রুমের বাইরে যে লনটা আর কি, লনটার এখানে দেখুন পুরো ফাঁকা জায়গা। এই হোটেলটা খুব বেশি দিন হয়নি, তাও মানে মোটামুটি খুব বেশি দিনের হোটেল নয়, অনেক ফাঁকা জায়গা আছে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জায়গাটা পুরোটাই হচ্ছে লন, বেশ স্পেসিয়াস লন, অনেক মানে চওড়া। এই দেখুন এই বাইরেটা অত্যন্ত ফাঁকা ফাঁকা জায়গা, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, বিভিন্ন রকম নোংরা পড়ে আছে। যাই হোক, এখানে অনেক কিছু হবে, ওইখানে আমাদের অনেক হয়তো প্ল্যানিং আছে। তো দেখুন এবার আমি রুম ট্যুরটা করাবো। 212 আমাদের রুম। এই হচ্ছে রুম, ঢুকেই এখানে শু র্যাক আছে যেরকম থাকে বিভিন্ন হোটেলে, একটা ওয়ার্ড্রপ আছে, একটা ওয়ার্ড্রপ, একটা বালিশ এখানে রাখা আছে। ঠিক আছে, খুব বেশি সফিস্টিকেটেড হোটেল নয়, খুব বেশি লাক্সারি হোটেল এটা নয়, কিন্তু স্পেসিয়াস এবং অনেক জায়গা। এখানে একটা জায়গা আছে, বেসিক্যালি কি আমাদের হ্যাঁ যেটা মিসেস বললে যে নর্মাল যে অ্যামিনিটিসগুলো লাগে সেইগুলো আছে, লাস্ট মোমেন্টে পেয়েছি, তাছাড়া ঠিকই আছে। এই হচ্ছে এখানে টিকিটস দেওয়া আছে, খুব অল্প টিকিটস এখানে দেওয়া আছে, আরও লাগবে আমাদের। 2টো গ্লাস দেওয়া আছে, এটা ইলেকট্রিক কেটেল আছে, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে। এরপরে জলের বোতল নিলে ওরা নিশ্চয়ই চার্জ করবে, কারণ এটা সেই ধরনের হোটেল নয় বারবার জলের বোতল দেবে। এখানে একটা কিং সাইজ বেড আছে, এই বেডে আমরা 3 জনের অনায়াসে হয়ে যাবে।
এটুকু আমরা বলতে পারি। আমরা রিফিল করে নেব না জলটা। আর এখানে বেডসাইড ল্যাম্প আছে, যেরকম থাকে বেডসাইড ডেস্ক আছে, এইখানে একটা বেডসাইড ডেস্ক আছে, আরেকটা টেলিফোন তো থাকেই, যাই হোক এটাও একটা ল্যাম্প আছে। এই হচ্ছে কিং সাইজ বেডের সাইজ। এখানে একটা সোফা আছে, এখানে সেন্টার টেবিল আছে, যদি আপনারা স্মোক করেন স্মোক করার জন্য যে কিটসগুলো থাকে সেটা আছে। এই আমাদের লাগেজ বিভিন্ন জায়গায় রাখা আছে আর কি। তো এখানে একটা ছোট টিভি আছে, টিভিটা খুব বড় সাইজের নয়। এখানে মেনু কার্ড আছে, মেনু কার্ডে আমরা যেটা দেখলাম, আমার মিসেস যেটা দেখলো, দাম মোটামুটি রয়্যাল গীতাঞ্জলি রিসোর্ট অ্যান্ড স্পা, মোটামুটি দাম খুব বেশিও না আবার খুব কমও না, মোটামুটি মানে অ্যাভারেজ রিজনেবল। দেখা যাক। তো যেমন আমি বলে দিই, এখানে যদি আপনারা 260 টাকা, পোস্ত বিভিন্ন রকম স্টার্টার থেকে আরম্ভ করে সব কিছু পাবেন, ননভেজ এগ পকোড়া থেকে আরম্ভ করে সমস্ত স্টার্টার পেয়ে যাবেন। ফ্রাইড রাইস টাইড রাইস সবই পাবেন এখানে। এই দেখুন, এই যে দাম, ভেজ ফ্রাইড রাইস, মাশরুম ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, সব 220 230 অ্যাভারেজ, মানে যে দামটা রাখা দরকার সে দামটাই এরা রেখেছে, খুব বেশি দাম নয়। নুডলসেরও বিভিন্ন রকম আইটেম পাওয়া যাবে। এখন সব কিছু অ্যাভেলেবেল কিনা সেটা তাদের উপর ডিপেন্ড করছে। এখানে প্লাস পয়েন্ট হচ্ছে খুব বড় সুইমিং পুল, মেইন কোর্স নন ভেজে কী কী আছে সব দেওয়া আছে এখানে। আমরা কি অর্ডার দেবো? ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। যাই হোক, এই হচ্ছে মেনু কার্ড। এখানে একটা বড় একটা আয়না আছে, মিরর, দুটো চেয়ার আছে। আর এই ব্যালকনিটা তো আমার খুব ভালো লেগেছে, আরেকবার আপনাদের দেখাই। ব্যালকনিটা খুব সুন্দর লাগলো। এখন সুইমিং পুলে খুব রাশ, অনেকে স্নান করতে নেমেছে আর কি, যারা এই হোটেলে স্টে করছে। তো এই হচ্ছে আমাদের রুম, দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা মন্দারমণি আসেন, এই হোটেলটা অবশ্যই ট্রাই করতে পারেন, যদি কিছু না পান বা সামথিং পছন্দের যদি স্পেসিফিকেশন কিছু থাকে না থাকে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন।